নমস্কার বন্ধুরা, আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পাখি তোলা হয়েছে, মানে মাটির ছাঁচের ওপরে এই সোলার বেতি দিয়ে জড়িয়ে কিভাবে পুরো পাখিটা বেতি জড়ানো পাখিটা তোলা হয়েছে কিভাবে, সেই ভিডিও দেখিয়েছি। এবার আমি দেখাচ্ছি কিভাবে পাখির লেজ করা হবে, মানে পাখির লেজ কাটা হচ্ছে। তো আমরা যে শোলা কাটি সেই শোলা একটা গোটা নিয়ে নিয়েছি। আমাদের যে লেজের মাপটা করে এটা দেখে নিলাম কতটা লম্বা লাগবে, সেই লেজের মাপে এইভাবে লম্বা করে ছোলাটাকে ছেড়ে দিয়ে নিলাম। তারপরে এইভাবে করে দেখো ছোলাটাকে ছাড়াবো না। অন্য ভিডিওতে আমি দেখিয়েছি যে ছোলাটা কিভাবে ছাড়িয়ে খোলাটা তুলে নিয়ে তারপর পাতা তুলতে হয়। এটা পাতা লাগবে না, এটা ছোলাটাকে এইভাবে মোটা করে ছাড়িয়ে নিতে হবে। সবাইকে অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে দেখাচ্ছি পাখি সমস্ত কিছু কাটা, পর কাটা, লেজ কাটা, ডানা কাটা, সব এই ভিডিওটায় দেখানো হবে, কিন্তু কেউ স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। দেখো এইভাবে তিন দিকে কেটে নিয়ে আর এদিক দিয়ে একটু করে ছিটে নিল আর এদিকে একটু ছিটে নিল। আর একটু ছালি কিন্তু পিছন দিকটায় রয়েছে, দেখো এই যে পিছন দিকটা একটু ছালি রয়েছে, আর তিন দিকটা ছালি নেই। একদিকটা রয়েছে, চারটে খোপ মতো কাটা হয়েছে, পিছন দিকটা ছালি রয়েছে আর তিন দিকে ছালি নেই। এবার দেখো বুড়ো আঙুলটা দিয়ে চেপে ধরছে, বাঁ হাতের বুড়ো আঙুলটা চেপে ধরতে হবে। আর ডান হাতে অস্তরটা দেখো শুদ্ধ অস্তরের মাথার এই কানাটা দিয়ে মাথা থেকে একদম নিচ পর্যন্ত টেনে আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে। এটা খুবই রিস্ক, কারণ লেজটা কেটে গেলে জোড়া যাবে না, পুরো গোটাই তুলতে হবে মাথা থেকে এই পর্যন্ত। দেখো বুড়ো আঙুলটা দিয়ে চাপ দিতে হচ্ছে আর ডান হাতে অস্ত্রটা দিয়ে নিচের দিকে টেনে নিয়ে যেতে হচ্ছে। ওটা পিছন দিক দিয়ে তুলছিল বা সামনের দিক দিয়ে তুলছে, একইভাবে বাঁ হাতে এটা চেপে ধরে ডান হাতে অস্ত্রটা দিয়ে এইভাবে উপর থেকে পুরো নিচ অবধি টেনে টেনে এইভাবে নিয়ে যেতে হবে। এইভাবে করে সমস্ত লেজ তুলে নেব। এইবার এই লেজগুলো তুলে নিয়ে জুড়ছি। দেখো একটার উপর এক ধারে একদম ধারে আটা দিতে হবে, মাঝখানে দিলে হবে না, শুধু ধারে। আর ত্রিভুজটা যেটা সেটা দেখো মাথার দিকে রয়েছে, আর নিচের দিকে সবাইয়ের মাথাগুলো সব এক জায়গা হবে। দেখতে পাচ্ছ কিভাবে জোড়া হচ্ছে লেজটা। মাথাগুলো ত্রিভুজ যেগুলো, ওগুলো মাথা ওগুলো ওপর দিকে থাকবে, আর এই যে এর পিছন দিকটা এক জায়গা দেখো সরু মতো হয়েছে। প্রত্যেকের গায়ের ওপরে শুধু ধারের দিকে আটা দিয়ে এইভাবে লেজটা জুড়তে হয়েছে। এটা হচ্ছে পর কাটা। আমরা যে পাতা কাটি, পাতাটাকে পুরো এইভাবে গুলিয়ে নিয়েছি, এর মাঝখানে কোনো চোঁয়া নেই, এরকম মোটা করে গুলিয়ে নিয়েছি। এর আগে তো আমি তোমাদেরকে দেখিয়েছি যে ফুল কুঁচতে গেলে কিভাবে এরকম পাতাটা গুলিয়ে নিতে হয়, তো মাঝখানে চোঁয়া দেওয়া হয়নি, শুধু পাতাটাকে এইভাবে গুলিয়ে একটু মোটা করে গুলিয়ে নেওয়া হয়েছে। আর ফুলকোচাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটু সরু সরু মতো, তো এইটা এইভাবে মোটা করে গুলিয়ে নিয়ে দেখো অস্তরটা একবার এদিক দিয়ে পোঁছ দিচ্ছে, একবার এদিক দিয়ে পোঁছ দিচ্ছে। দেখো কীভাবে এটা পাখির গায়ের ওপর বসানো হবে। অস্তরটা একবার বাঁ হাতে ফুলটাকে ঘুরিয়ে নিচ্ছে, আর এইভাবে করে অস্তরের একদিক করে একবার সোজা দিকে একবার উল্টো দিকে দেখো ফুলটাকে এইভাবে ঘোরাচ্ছে, আর এই দিক দিয়ে একবার করে পাকিয়ে কাটছে। তো সমস্তটা কাটা হয়ে গেছে। এবারে মাঝখান থেকে ছেয়ে দিয়ে নেবে। মাঝখান থেকে বলতে একটা মাপ আছে,
এই যে গার্ডারটা লাগানো আছে, এই গার্ডারের ওপর থেকে এইভাবে ছেড়ে দিয়ে নিতে হবে। আবার এই মুখটাও ফের আবার এই একইভাবে কাটা হবে, কেটে ফের নিচের যে গার্ডারটা আছে ফের গার্ডার থেকে কেটে নেওয়া হবে। এবার হচ্ছে পাখির ডানা। তো আমরা যে পাতা কাটি, এই পাতাটা দেখো প্রথমে এইভাবে সোজা করে বিছিয়ে নেওয়া হয়েছে, এর উপরে এই পাতাটাকে উল্টে দিল। ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো এটা প্রথমে নিচে একদম সোজাভাবে বিছিয়ে দিচ্ছে। এই যে মানে পাতাটা ছিঁড়ে গেছে, এই পাতাটার সঙ্গে এটা জুড়ে দিল, জুড়ে দিয়ে এইভাবে চেপে ধরে একটা নুড়ি চাপা দিয়ে দিলাম, না হলে পাতাটা ভসকে খুলে যাবে। দেখো ফের এই পাতাটা কেমন উল্টে দেওয়া হচ্ছে। একবার সোজাভাবে বিছিয়ে নিয়ে পাতাটাকে এবার উল্টে দেওয়া হচ্ছে। দেখো দেখো ফের সোজাভাবে এসে ফের পাতাটাকে এইভাবে উল্টে দিতে হচ্ছে। একবার সোজাভাবে পাতাটা দেওয়া হবে আর একবার উল্টোভাবে দেওয়া হবে। দেখো এখানে একটা কিছু চাপা দিতে হবে, নইলে এখান থেকে খুলে গেলে সমস্যা হবে। এইভাবে পুরো ভাঁজটা দিতে হবে, চাপা দিয়ে নইলে খুলে যাবে। একবার সোজাভাবে যাবে, একবার উল্টোভাবে যাবে, কারণ পাখির ডানাটা ডান দিকে বাঁ দিকে যেটা বসবে একভাবে হলে পাখির ডানাগুলো মুখ সব একদিকে হয়ে যাবে, বাইরের দিকে কারোর মুখ হবে না। তাই জন্য একদিক সোজা একদিক উল্টোভাবে দিলে পাখির ডান দিক বাঁ দিক ডানাগুলো লাগাতে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে, সব একদিকে মুখ হয়ে যাবে না। দেখো এইভাবে করে ভাঁজটা পুরো দিন একবার সোজা দিক যাচ্ছে, একবার উল্টো দিকে যাচ্ছে। দেখো কত মোটা করে ভাঁজটা দিয়ে নিয়েছে। দেখো এইভাবে চাপা দিয়ে দিল আর দড়ি দিয়ে বেঁধে নিয়েছে, নইলে পাতার ভাঁজটা খুলে যাবে। তো ধারটা অসমান ছিল, ধারটা পুরো কেটে নেওয়া হয়েছে। তারপরে পাখির ওই ডানার একটা মাপ নিয়ে এইভাবে করে কেটে নিতে হবে। একটা চাপা দিতে হবে, কারণ ভসকে যাচ্ছে, তাই জন্য এখানে পাথরটা চাপা দেওয়া হলো। আর এই যে দড়িটা দিয়ে বেঁধে নেওয়া হয়েছিল, এই দড়িটা খুলে ফেলে দেওয়া হবে, দিয়ে এখানে একটা গার্ডার লাগিয়ে দেওয়া হবে। দড়িটা খুলে ফেলে একটা গার্ডার লাগিয়ে দেওয়া হলো। দেখো এখন চারটে দিকই সমান হয়ে আছে। এবার কাটা হচ্ছে। অস্তরটা একটু মাথায় ঘষে নিলে ধার হয়, হাতে ঘষে নিলে ধার হয়, তাই জন্য মাথায় ঘষে নিয়ে দেখো এইভাবে করে কিভাবে কাটা হচ্ছে। দেখো চারটে দিক কিন্তু সমান ছিল। সুন্দর একটা দেখো চারটে দিক যে সমান ছিল সেই সমানটা কিন্তু আর নেই, কেটে কেটে কীভাবে নিচের দিকটা ছুঁচ হয়ে গেছে। দেখো গার্ডারটা সরিয়ে একটু নিচের দিকে নামিয়ে দিয়ে এরপরে কি সুন্দর করে ছিটে নিচ্ছে। দেখো যেগুলো অসমান হয়ে আছে সেগুলো ছিটে নিচ্ছে। এবার বাঁ হাত দিয়ে চেপে ধরে আবার এবার উপরের দিকে এইভাবে করে কেটে নিচ্ছে। একটা পাখির পিছনে কত কষ্ট করতে হয় আমাদের বন্ধুরা, কি বলবো, মানে প্রচুর কষ্ট করতে হয়। এইভাবে পাতাগুলো তো আগে কেটে নিতে হয়, তারপরে এগুলো তো ডানা পর
আর লেজ এগুলো হলো, এরপর ঠোঁট হবে, তারপরে পাখির গায়ে এগুলো আবার লাগানো হবে। খুবই কষ্ট করে আমাদের একটা পাখি তৈরি করতে হয়। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তোমাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো, দেখলে ভালো লাগবে, বুঝতে পারবে যে আমরা কত কষ্ট করে পাখি তৈরি করি।